আস্তিক আর নাস্তিক এর ভিতরে পার্থক্যটা কি? অনেকে বুঝে না যে আস্তিক কাকে বলে আর নাস্তিক কাকে বলে। আস্তিক মানে যে আস্থা রাখে, যে বিশ্বাস করে, যে আকীদা, যার বিশ্বাস, যার দৃঢ় বিশ্বাস যে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয় না, এর পিছনে একজন ক্রিয়েটর আছে, একজন সৃষ্টিকর্তা আছে। আর নাস্তিক যিনি হয়, তিনি বিশ্বাস করে না যে এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, বা অনেকে বিজ্ঞানী থিওরি লালন করে যে এই পৃথিবী ব্ল্যাক হোল সৃষ্টি করছে, বা এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে। তো যে ক্রিয়েটর, তার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, সে হলো নাস্তিক, তার আকীদা হলো ভুল। আর যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে সে হলো আস্তিক। তো নাস্তিক কারা? নাস্তিকদের আসলে কনসেপ্ট এমন হওয়ার কারণ কি? নাস্তিক ডেফিনেটলি সে নিজেও জানে, সে বুঝে সবকিছু সে অনুধাবন করতে পারে, তার এই শক্তি আছে, তার নাসিকা শক্তি আছে, তার পঞ্চ ইন্দ্রিয় সব কিছুই ঠিক আছে। সে বুঝতে পারে যে কোনো কিছু এমনি এমনি হয় না, এর পিছনে একজন খালেক, একজন ক্রিয়েটর থাকে। তারপরও সে কেন সৃষ্টিকর্তারে বিশ্বাস করে? এর ভিতরে এই কথার মধ্যে কিন্তু একটা কোশ্চেন থেকে যায়। আসলে সৃষ্টিকর্তা হওয়ার জন্য তিনটা গুণাবলী থাকা দরকার। পৃথিবীতে যে কেউ সৃষ্টিকর্তা দাবি করলেই হবে না, বা আমি একটা ব্যক্তিকে আমি সৃষ্টিকর্তা মানবো, তার ভিতরে যদি তিনটা গুণাবলী থাকে। এক নম্বর গুণাবলী, আনক্রিয়েটেড হতে হবে, মানে যিনি সৃষ্টিকর্তা তিনি তো আর সৃষ্টি বলে তো আর তিনি সৃষ্টিকর্তা হলো না, তিনি তো আর ক্রিয়েটর হলো না, তাই না? আনক্রিয়েটেড হতে হবে, আর লিমিটেড হতে হবে। লিমিটেড হলে সৃষ্টিকর্তা না, আনডিপেন্ডেন্ট হতে হবে, সে পরনির্ভরশীল হতে হবে। তো আসুন নাস্তিকদের কথায়, যারা মানুষের ভিতরে কেউ সৃষ্টিকর্তা হওয়া সম্ভব না, বা যে সমস্ত সৃষ্টি জীব আছে এগুলো সব লিমিটেড, একটা মধ্যে শেষ হয়ে যায়। ব্ল্যাক হোল, সেও সৃষ্টিকর্তা তো। ব্ল্যাক হোল একটা বড় তারকা, ম্যাক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, অনেক বড় বড় তারকা আছে। তো ব্ল্যাক হোল একটা তারকা, সে তো সৃষ্টিকর্তা হওয়ার প্রশ্নই আসে না, তার ভিতরে ওই গুণাবলী নাই। একটা ব্ল্যাক হোলের আমরা ছবি উঠাইতে পারতেছি, ক্যামেরায় ধারণ করতে পারতেছি, তার মানে কি আমি লিমিটেড হয়ে আনলিমিটেড টাচ করতে পারতেছি। এই দ্বারা বুঝে যাচ্ছে যে ব্ল্যাক হোল সৃষ্টিকর্তা না। কারণ সে যদি সৃষ্টিকর্তা হতো তাহলে তাকে তো আমি ধরতে পারতাম না, তাকে ক্যামেরায় বন্দী করতে পারতাম না। কারণ লিমিটেড বস্তু কখনো আনলিমিটেড যিনি তাকে টাচ করতে পারে না, আনডিপেন্ডেন্ট যে তাকে টাচ করতে পারে না, আনক্রিয়েটেড যে তাকে টাচ করতে পারে না। অতএব এই পৃথিবীর যত সৃষ্টি জীব আছে এগুলো কিছুই সৃষ্টিকর্তা না। আগুন বলেন, পানি বলেন, বাতাস বলেন, পাহাড় বলেন, নদী বলেন, যা কিছু আছে, সূর্য, তারকারাজি যা আছে, এভরিথিং, এগুলো সব লিমিটেড, সব সৃষ্টি। এগুলোকে যিনি মেনটেন করে, গাইড দেয়, এগুলো যিনি পুরো বিশ্ব, এই সকল সৃষ্টিজীব যিনি পরিচালনা করে, তিনি হলো ক্রিয়েটর, তিনি হলো আনক্রিয়েটেড সৃষ্টিকর্তা।